দর্শক, বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সকলকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপার বাস মালিক সমিতি রয়েছে, সেই মালিক সমিতির সদস্যরা কিন্তু বিআরটিএ যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন এবং সরাসরি কিন্তু সেখানে পুলিশ এবং বিআরটিএ দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে স্লিপার বাস রয়েছে সেই স্লিপার বাসের বৈধ নীতিমালার দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। তারা কিন্তু বিআরটিএ যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছে। আমরা যেমন দেখতে পাচ্ছি দর্শক, স্লিপার বাসের মালিক সমিতির সদস্যরা রয়েছেন, তারা কিন্তু একটি মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং তার সামনেই কিন্তু এখানে পুলিশের শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দর্শক, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং স্লিপার বাস যে মালিক সমিতির সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে যে বিক্ষোভ মিছিলটি করছিলেন সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে ইতিমধ্যে তারা এক পাশে অবস্থান করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর যে বিআরটিএ সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের ঠিক সামনে থেকেই এখানে কিন্তু অসংখ্য স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন ব্যানার, বিভিন্ন প্লেকার্ড নিয়ে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন এবং মালিক সমিতির এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করছিলেন এবং সকলকে কিন্তু তারা ঠান্ডা হওয়ার জন্য এখানে অনুরোধ করছেন যারা যে কর্তৃপক্ষ রয়েছে এখানে। আমাদের আন্দোলন আমি বলি আপনাকে হবে না দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা পুলিশ এখানে কিন্তু যে স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা আন্দোলন করছিলেন তাদের কিন্তু এক পাশে অবস্থান করার জন্য বলছেন এবং তারাও কিন্তু এক পাশে সরে গিয়ে রাস্তার এক পাশে অবস্থান করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তারা আমাদের দাবি শান্তিপূর্ণ দাবি, আমরা আমাদের অধিকার
আপনারা যদি কোনো বিক্ষোভ করেন তাহলে আমাদের দাবি আদায় হবে একটা লোক কোনো বিক্ষোভ করা বলবেন না রাস্তা ছেড়ে দিবেন আবার আমরা হচ্ছে আমাদের একটা বলছি আমরা আমাদের দাবির কথা বলবো আপনাদের কথা বলবো আপনাদের করেন তাহলে কোনোভাবে এই দাবি আদায় করা যাবে না প্রশাসন আমাদেরকে সহায়তা করছেন আমরা প্রশাসন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক বিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি সেখানে 30,000 কোটি টাকা 2,000 কোটি টাকা আয় লক্ষ্যের কর্মসংস্থান নিয়ে আজকে সরকার অবৈতনিক চেয়ারম্যান হয়তো ভুল করছেন আমরা ওদেরকে বলতে সক্ষম হবো সেটা আমাদের যৌক্তিক দাবি আমাদের আমরা বাংলাদেশের নাগরিক আমাদের ব্যবসা করার অধিকার আছে আমরা টিকে থাকার অধিকার আছে আমাদের অধিকার আছে আপনার কোনোভাবে এই আন্দোলনকে অন্যদিকে দাবিত করবেন না এই আন্দোলন কোনো শৃঙ্খলা আন্দোলন নয় একটা শান্তিপূর্ণ আন্দোলন আমাদের অধিকার আছে আন্দোলন আমরা এখন শুধু আমাদের আরেক সহযোগী নেতৃবৃন্দ আমরা 5-7 আমরা চেয়ারম্যান সঙ্গে দেখা করবো সেখান থেকে আমরা ফিরে আসবো আমরা শান্তিপূর্ণ চলে যাবো আপনার কেউ মিছিল করবেন না স্লোগান দিবেন না এখানে দাঁড়া থাকবেন আমরা আসার পর আমরা অ্যাকশন পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমাদের এই দাবি আদায় করতে পারবো না আবার বলি এই দাবি আদায় করতে পারবো না ঠিক আছে আমরা 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 শান্তিপূর্ণ দাবি চাই আমরা এই সরকার মানবিক সরকার এই সরকার আন্তরিক সরকার নিশ্চয়ই আমাদের দাবি মানবে আমরা আশা করি আপনার সবাই চুপ থাকবেন আমরা এখন ভিতরে যাবো আমরা কথা বলবো আপনার সবাই ফুটপাথ উঠেন ফুটপাথে প্লিজ পঞ্জাব ভাই আমরা যাবো হ্যাঁ রাস্তা থাকতে হবে যারা বিএনপি আছেন রাস্তা থাকতে হবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি রাজধানীর বিআরটিএ সদর দপ্তরের সামনে থেকে এখানে স্লিপার বাস যে মালিক সমিতি রয়েছে সেই মালিক সমিতির আওতায় কিন্তু অনেক সদস্যরা এখানে একটি বিক্ষোভ সমাবেশ করছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু তারা রাস্তার একপাশে অবস্থান করেছেন এবং তারা একটু পর একটি স্মারকলিপি প্রদান করবেন স্মারকলিপি প্রদানের পরে তাদের এই বিক্ষোভ সমাবেশটি শেষ হবে আমরা যেমনটি জানতে পেরেছি তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে আবারও নতুন কোনো তথ্য বা আপডেট দেওয়ার জন্য যুক্ত হব বাংলা নিউজ 24 এর সরাসরি সম্প্রচারে সেই পর্যন্ত সকলেই বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।